একটা জিনিস দেখায়, এরা হইতেছে স্কুলের স্টুডেন্ট, ঠিক আছে? তো এরা হইলো আসতে আসতে শিক্ষা সফর, ওই যে বিশ্বাস না হলে দেখেন ওই যে বাস, ঠিক আছে? ওরা হইতেছে জাস্ট স্টুডেন্ট, তাই না? ওদের শিক্ষা সফর হওয়ার কথা কোথায়? একটা মেলাতে। মানে আমি এখানে এসে একটা জিনিসই অবাক হলাম যে আমাদের মধ্যে আর চাইনিজদের মধ্যে পার্থক্য যেটা, আমাদের চায়নাতে যেগুলো হইতেছে শিক্ষা সফরে নেয় ইউনিভার্সিটি না হয় মিউজিয়ামে, এইগুলোতে নেয় যেগুলোতে শিক্ষা নেওয়া যায়। আর আজকে দেখেন এই জায়গায় অনেক বাস দেখায়, একটু অন্ধকার হয়ে গেছে, তারপরেও অনেক বাস, এগুলো সবই শিক্ষা সফরে আসছে। তো এটা হইতেছে একটা মেলা, জাস্ট এই মেলা থেকে যে স্টুডেন্টরা কি শিখতেছে আমি এটাই বুঝলাম না। অন্যান্য মানে এরিয়া থেকে শিক্ষা সফরে ফুলের রাজধানী গদখালিতে আসছে। হ্যাঁ, ফ্যামিলিগতভাবে ট্রাভেল করা যায় বা ঘোরা যায়, কিন্তু শিক্ষা সফর এটা আমি বুঝলাম না। তো হয়তো বা আমার ভুল হইতেছে, না হলে আমাদের চিন্তা ভাবনা অন্যরকম, এই জন্য আর কি আমরা এখানে আসি। দেখেন অহরহর বাস, আমি একটা জিনিসই অবাক হইতেছি, শুধু অহরহর বাস, মানে অনেক বাস। তো চায়না হলে স্টুডেন্ট গুলো নিয়ে কোথায় যেতে চাইতে জানেন? মিউজিয়ামে, ভালো ভালো পরিবেশে, যেখানে বিভিন্ন কিছু উদ্বোধন করা সম্ভব। তারপরে আরো আছে যেমন ইউনিভার্সিটি, যেমন বেইজিং ইউনিভার্সিটি, পেকিং ইউনিভার্সিটি, এইগুলোতে আমাদের চায়নাতে, মানে চায়নাতে আর কি শিক্ষা সফর করে থাকে। আর আমাদের বাংলাদেশে যেটা করে এই বলুর মেলা, তারপরে হইতেছে গদখালির মেলা, এইগুলোতে। তো জিনিসটা আমার খুবই খারাপ লাগছে। আমাদের চিন্তা ভাবনা যদি পরিবর্তন করতে পারতাম, বা যদি এখনো না পারি, তাহলে কিন্তু ওই যে যেটা আমাদের এখন আমরা পিছিয়ে থাকবো। আমার অনেকে গালাগালি দিবেন যে এই দেশে ফাও কথা বলার জায়গা পাস না, হ্যান ত্যান, কিন্তু আমার কেন জানি মনে হলো আমাদের অনেক সমস্যা। শিক্ষা সফর কখনো এই জায়গায় হইতে পারে? আপনারাই বলেন।